আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু বিয়ের অনুষ্ঠান মানে ওয়েডিং পার্টি। যাই হোক, আজকে যেহেতু বিয়েতে যেতে হবে তাই কিন্তু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম। তখন প্রায় 9টার মতো বাজে, কিন্তু আমার শাশুড়িরা এখনও দেশের থেকে আসেনি। তাদের জন্য বসে আছি রেডি হয়ে। আসলেই আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়ব। তো রেডি হয়ে নিয়েই কিন্তু আমি কিছুক্ষণ একটু ছবি তুললাম, ভিডিও করলাম। তারপরে নিচের থেকে ডাক দিতেছিল, বলছে আমার শাশুড়ি নাকি এসে পড়েছে। তারপরে তাড়াহুড়ো করে 9:30টার দিক কিন্তু আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমার শাশুড়ি দেশের থেকে অনেক কিছু নিয়ে আসছে, আমাদের জন্য পিঠা নিয়ে আসছে। আমার মা নাকি পিঠা বানিয়ে দিয়েছে, একটা হচ্ছে বীজানো পিঠা, আর একটা হচ্ছে কাটা পিঠা বলে। তো আমি তাড়াহুড়োর জন্য কিন্তু ভিডিও করতে পারি নাই পিঠাগুলোর, কারণ আমার শাশুড়ি আসার পরপরই বেরিয়ে পড়েছিলাম। তো তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছ একেবারে সেন্টারে চলে আসছি। তো এসে দেখি খাবার দিয়ে দিয়েছে। আমরা হয়তো মনে হয় ফার্স্ট টাইমই বসলাম। যাই হোক, ফার্স্ট টাইম বসলে সব কিছুই পরিষ্কার পাওয়া যায়, টেবিল তারপরে সব কিছুই মানে পরিষ্কারই পাওয়া যায় আর কি। আমরা সব সময় চেষ্টা করি প্রথমেই বসতে, কিন্তু হয় না, অনেক সময় লেট হয়ে যায়, যেতে যেতে লেট হয়ে যায়। তো গিয়ে দেখি খাবার দিয়ে দিয়েছে, বসে পড়লাম। খাবার খেয়ে কিন্তু ছবি তুলবো, ভিডিও করব ভাবতেছিলাম, আগে খেয়ে নিব। তো আবু বলেছে আগে খাবারটা শেষ করো, তারপরে ভিডিও করা যাবে। ওখানে ভিডিও চলতেছিল। তো এখানে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিয়েছে। খাবারে ছিল টিকা, রোস্ট, সালাদ, তারপরে গরুর গোশ, জর্দা আর হচ্ছে 7 আপ। তো আমরা সবাই কিন্তু খেয়ে নিয়েছিলাম। খাবারটা অনেক মজা ছিল, গরুর গোশটা অনেক মজা ছিল, মানে সব খাবারগুলোই অনেক মজা ছিল, ভালোই লাগতেছিল। সবাই মিলে একসাথে খেতে বসে পড়ছি। আর এই টেবিলটাতে কিন্তু আমাদের মানে রিলেটিভ আছে, যেরকম আমরা একটা টেবিলে কিন্তু অনেক মানুষ বসা যায়, অনেক বড় টেবিল। তো আমরা তো 4 জন না, আমরা 5 জন ছিলাম। তো এর পাশ দিয়ে ছিল আমাদের গল্লির অনেক আন্টি, তারপরে চাচিরা, তারা সবাই বসছে একসাথে, অনেক মানুষ বসে খেয়ে নিয়েছিলাম। আর জর্দাটাও অনেক মজা ছিল, জর্দাটার মিষ্টি তো অনেক ভালো লাগে। আমার ছেলেও একটু খেয়েছিল। আরিয়ান এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই কিন্তু নিজের খাবার নিজেই হাত দিয়ে খেয়ে নেয়। ওকে টেবিলে বসিয়ে দিয়েছিলাম আর আমরা আমাদের মতো খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ গেলে আমার ছেলে কিন্তু এখান থেকে দুষ্টামি করতেছে। এটা হচ্ছে আমার একটা ননাসের ছেলে। তো আর পিছনে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার চাচা শ্বশুর। তো যাই হোক, আমার ছেলে কিন্তু ওর ভাইয়ের সাথে খেলা করতেছে, মানে ওর নাম সাফিন। ওর সাথেই খেলা করতেছিল, দুষ্টামি করতেছিল। ও বাইরে গেলে প্রচুর দুষ্টামি করে। আর এদিকে যাই হোক, সবাই কিন্তু কম বেশি আমাদের চেনা জানা, তাই কিন্তু ওরকমভাবে আরিয়ানকে ধরা হয়নি। ও নিজের ইচ্ছা মতোই খেলতেছিল, ঘুরতেছিল। তো এখানে আমিও অনেকক্ষণ যাবৎ ভিডিও করতেছিলাম। খাওয়া দাওয়া শেষে আমার শ্বশুর শাশুড়ি, চাচি শাশুড়ি, চাচা শ্বশুর সবাই মিলে কিন্তু আড্ডা দিতেছিল, মানে বসেছিল, আর আমরা এখানে ভিডিও করতেছিলাম। তো আর আব্বু আর আমি চলে গিয়েছিলাম ওর সাথে একটু ফটোশ্যুটের জন্য। এখানে আমরা অনেক ছবি তুললাম আর ওখানে ভিডিও হলো। তারপরে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, বউটাকে কীরকম লাগতেছে সব কিছুই কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা। আমার কাছে অনেক ভালো লাগতেছিলো, মাশাআল্লাহ। আর আমরা কিন্তু অনেক রাত পর্যন্ত ছিলাম, রাত 1টা তরুক ছিলাম, কারণ মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই বলতেছিল, তারপর আমার হাজব্যান্ড যে মানে কি বরকে দেখে যাব। বিয়ের দিন দেখার কিন্তু একটা আনন্দই অন্যরকম। বা যেহেতু আমাদের বাসার সাথেই বাসা, সবসময় কম বেশি দেখতে পারবো। তারপর আজকের দিনের মতো দেখাটা কিন্তু অন্য দিনের মতো একেবারেই হবে না। তো আমরা এই যে বসে আছি, 11টার সময় আমাদের খাওয়া দাওয়া শেষ, সবারই ফটোশ্যুট শেষ পর্যায়ে। তারপরে কিন্তু বসেই আছি, বর আসতেছে না। বরদের নাকি গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে। 12:30টার দিক মনে হয়, 1টা বাজে তখন আসছে, মানে অনেক লেট হয়ে গিয়েছে। সেন্টার থেকে অনেক করতেছে। তো এইখানে নাকি এত রাত পর্যন্ত মানে আলো জ্বালানো, তারপরে লাইটিং, এগুলো নাকি অ্যালাউ নেই, তাই কিন্তু সবাই অনেক বিরক্ত বোধ করতেছিল। তো বলতে বলতে কিন্তু বররা চলে এসছে গাড়ি নিয়ে। সবাই হুড়মুড়িয়ে পড়তেছে দেখার জন্য। তো এখানে সবাই কিন্তু ঘের ধরে বসেছিল, বরকে ঢুকতে দেবে না। আসলে আমি বলতে পারি না যে বরের জন্য মানে ওখান থেকে কত টাকা নিয়েছে, কিভাবে কি, কারণ যেহেতু জায়গাটা দেখতেই পাচ্ছ একেবারে সিঁড়ির মুখে, অনেক ছোট জায়গা, আবার অনেক লোক ছিল, মানে
বেশি হলে মনে হয় পড়েই যাব, তার জন্য কিন্তু আমি ওখানে বেশিক্ষণ ছিলাম না, সরে গিয়েছি। আরও দুজন ক্যামেরাম্যান কিন্তু একেবারে সামনে দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমি সরে আসছি। আমি ভাবতেছিলাম যে যখন ভিতরে ঢুকবো তখনই ভিডিও করব, ওখানে শুধু শুধু ঠেলাঠেলি খাওয়ার কোনো দরকার নেই। তো ওখান থেকে কিন্তু বড়রা একেবারে ভিতরে চলে আসছে। তো এখান থেকে যেহেতু ফটোশ্যুট হচ্ছিল, তাই বলতেছিল আস্তে আস্তে হাঁটার জন্য। মানে বউ তো বসেই আছে, বউ কান্না করতেছিল আর কি। বউর বয়স কিন্তু অনেক কম, তাই মেয়েটা মানে নার্ভাস ফিল করতেছে দেখে মনে হচ্ছে। যাই হোক, দুজনকেই অনেক সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। তোমাদের নতুন জীবন অনেক সুখের হোক, দোয়া করি। দুজনকে অনেক সুন্দর লাগতেছিল। তো এখানে আমরা কিন্তু আর অপেক্ষা করিনি, কারণ আমরা যেহেতু বরের জন্য অপেক্ষা করতেছিলাম, বর চলে আসার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ 10 মিনিটের মতো ছিলাম, একটু ভিডিও করে চলে আসছি, কারণ বররা এখন আসছে। এখন আর কি একটু ফটোশ্যুট করে কিন্তু ওদের খাওয়ার সময় হয়ে যাবে, সবাইকে খাবার দিয়ে দিবে, তারপরে ছেলে মেয়ে দুজনই খাবার খাবে। তো শুধু শুধু এখানে আমাদের থাকার কোনো দরকার নেই, তাই আর কি আমরা কিছুক্ষণ যাবত একটু বসে ভিডিও করে ওদের দেখে আর কি চলে এসেছিলাম বাসায়। যেহেতু শীতের দিন, রাস্তায় অনেক ঠান্ডা, তাই তাড়াতাড়ি করেই চলে এলাম, বেশিক্ষণ আর বসলাম না। দেখতে পাচ্ছ বাসার উদ্দেশ্যে কিন্তু রওনা করে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা একটু বড় হয়ে গেল, তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিবা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবা। আর সবাই কমেন্ট করে বলবা যে আমাদের সবাইকে কীরকম লাগতেছিল আর আমার সাজটা কীরকম লাগতেছে, সব কিছুই কমেন্ট করে বলবা। আর এখানে দেখো, আমার ছেলে আমাদের গলিতে ঢুকে কিন্তু দুষ্টামি করতেছিল, আর বাবার সাথে দৌড়াদৌড়ি করতেছিল। তো তারপরে কিন্তু আমরা বাসায় চলে আসি। বাসায় এসে অনেক টায়ার্ড লাগতেছিল, কারণ শুধু শুধু বর দেখার জন্য কিন্তু অনেকক্ষণ বসেছিলাম। না হলে বাসায় চলে আসতাম 11টা সাড়ে 11টার দিক। তো শুধু বর দেখার জন্য এতটা রাত পর্যন্ত থাকা। ভালোই লাগলো, সবাই মিলে আড্ডা দিতেছিলাম যে বর কখন আসবে, সবাই দুষ্টামি করতেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।